সঙ্গ করুন, হরিনাম করুন, তাহলে প্রকৃত সত্য উপলব্ধি হবে। শ্রীবাস ঠাকুরকে আপনারা চেনেন, যার স্ত্রী মালিনী দেবী। তারা গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে নিজ সন্তান রূপে দেখতেন। এত প্রেম তাদের নিত্যানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে। গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস ঠাকুর অঙ্গনে কি মহাপ্রকাশ লীলা করেন, নিত্য কীর্তন আনন্দের কি লহরী ওঠে শ্রীবাস ঠাকুরের অঙ্গনে। তো একদিন কি হয়েছে, শ্রীবাস ঠাকুরের একমাত্র সন্তান মালিনী দেবীর কে, সেই গোপাল, সে অসুস্থ এবং কি হলো, শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিয়েছে। অন্দরমহলে সকলে কান্না করছে, আর বাইরে উঠানে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য গীত চলছে। গৌরাঙ্গ মহাপ্রভু কি করতেন, দু বাহু তুলে উচ্চঙ্গ কীর্তন আর নৃত্য। বক্রেশ্বর পণ্ডিত তো এমন নৃত্য করতেন, মানে কীর্তন করতে কীর্তনীয়ারা হাঁপিয়ে যেত, কিন্তু বক্রেশ্বর পণ্ডিত হাঁপাতো না। এই কীর্তন কেন বন্ধ হলো? তার নৃত্য এইরকম ছিল, এইভাবে আনন্দ করতেন। কারণ কলিযুগের নাম করলেই পার হওয়া যাবে, তাই গৌরাঙ্গ মহাপ্রভু তার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে সদাই নিজে ভজন করে জগৎকে দেখিয়েছেন, নিজে ভক্তি যাজন করে দেখিয়েছেন। ভগবানের নামে যদি কেউ আনন্দের সঙ্গে ভগবানের জন্য নৃত্য করে, কিন্তু না এক বিন্দু যদি মনে এটা থাকে, লোকে আমার নৃত্য দেখছে খুব বাহবা দেবে, লোকে আমাকে ভালো বলবে, লোকে আমাকে দেখছে, তাহলে কিন্তু ভগবানের কৃপা থাকবে না। আমি আমার ভগবানের নামে বিভোর হয়ে এবং ভগবানকে আনন্দ দেবার জন্য নৃত্য করছি, সেই নৃত্যকে দিব্য নৃত্য বলা হয়। তাহলে সেই নৃত্য এত মহিমান্বিত, আর সঙ্গে যদি মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তো এই রকম সংকীর্তন চলছে আর পাগলের মতো নৃত্য হচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভু দু বাহু তুলে নৃত্য করেন, কখনো ক্রন্দন করেন, কখনো হাসেন, কখনো ধুলোয় লুটোপুটি করেন আর কীর্তন করেন। এইরূপ এক বিভোর আনন্দের মধ্যে দিয়ে তার সময়টা যায়। কিন্তু বলছে আজ আনন্দ পাচ্ছি না। কি হয়েছে তোমার অন্দরমহলে, কি হয়েছে? কেউ কিছু বলছে না। শ্রীবাস ঠাকুর ঘরে গেছে, দেখছে মালিনী দেবী এবং মায়েরা সব গোল হয়ে ক্রন্দন করছে, বলে না মরা কান্না। শ্রীবাস ঠাকুর বলছে দেখো আমার ভগবান বাইরে আনন্দ নৃত্য কীর্তন করছে, সংকীর্তন করছে, এখানে পুত্র মারা গেছে, ঠিক আছে তার সময় হয়েছে চলে গেছে, কিন্তু তুমি যদি কান্না করো তাহলে তোমার তো পুত্র চলে গেছে, এখন আমিও কি করব, ওই গঙ্গায় ঝাঁপ দেব, তোমার একসঙ্গে পুত্রও গেছে পতিও কিন্তু চলে যাবে, একদম কান্না করতে পারবে না। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আনন্দে কিন্তু ব্যাঘাত ঘটাবে না। দেখুন কেমন উন্নত ভক্ত। আপনারা বলবেন ওই তো বৈষ্ণব নির্দয় হয় না, প্রকৃত বৈষ্ণবী সহৃদয়বান সহৃদয়বতী হন। প্রকৃত পর দুঃখে দুঃখী পর সুখে সুখী একমাত্র উন্নত ভক্তই হতে পারে, নচেত সাধারণ মানুষ হতে পারে না। তো শ্রীবাস ঠাকুর এইভাবে বললে চেপে চেপে কান্না করছে, কিন্তু এসে মহাপ্রভুর সেই আনন্দ কীর্তনে অংশগ্রহণ করছে। কিন্তু মহাপ্রভু বারবার জিজ্ঞেস করছে এই বাড়িতে কোনো অমঙ্গল হয়েছে, আমি আনন্দ পাচ্ছি না কেন? দেখবেন এক এক বাড়িতে গেলে, এক এক বাড়িতে হারমোনিয়াম ধরবার সঙ্গে সঙ্গে, হরিনাম ধরবার সঙ্গে সঙ্গে গায়ের লোম দাঁড়িয়ে যায়, কি একটা দিব্য অনুভব পাওয়া যায়। আর কোথাও কোথাও গেলে পাওয়া যায় না, তখন বুঝতে হবে কিছু একটা কি, কিছু একটা খামতি আছে, কোথায় কি একটা সমস্যা আছে। গৌরাঙ্গ মহাপ্রভু বারবার জিজ্ঞেস করছেন, কিন্তু কেউ কিছু বলছেন না, সবাই নির্বাক, কেউ কিচ্ছু বলছে না। আবার যখন মধ্যরাত্রি, তখন বলছে কিছু একটা ঘটেছে এই বাড়িতে, আমি আনন্দ পাচ্ছি না কেন? তখন আর মালিনী দেবী থাকতে পারলেন না, মৃত পুত্রকে নিয়ে এসে গৌরাঙ্গ চরণে দিয়ে দিলেন। বলছে হে প্রভু, যাকে নিজের করে পেয়েছিলাম সে তো চলে গেছে। ওই ছেলে মারা যায় যখন খুব অসুস্থ, তখন মালিনী দেবী যখন শ্রীবাস ঠাকুরকে ডেকেছে, তখন বলছে দেখো ওই গৌরাঙ্গ মহাপ্রভুর পায়ের ধুলো ছাড়া কিন্তু আমার কাছে কোনো ওষুধ নেই, আমি গন্ড কোনো বদ্যি টদ্যি ডাকতে পারবো না। কারণ তিনি জানতেন, তিনি গীতা ভাগবতম প্রকৃত তত্ত্ব জানতেন, যদি কর্ম শেষ হয়ে যায় ওষুধ কেন, জড়িবুটি কেন, বেটে বেটে খাওয়ালেও তার থাকবার উপায় নেই। আর যদি তার এখনো কর্মফল
বাকি থাকে, তাহলে ওষুধ খাওয়ালেও থাকবে, ওষুধ না খাওয়ালেও থাকবে। আমরা কেবল অযথা শরীরকে কষ্ট দেই। তা বলে ওষুধ খাওয়াবেন না তা নয়, কিন্তু ভগবানের প্রতি সেই বিশ্বাস এবং প্রকৃত সত্যকে উপলব্ধি করবেন। তখন মালিনী দেবী ভগবানের চরণে এনে দিয়েছেন, তখন গৌরাঙ্গ মহাপ্রভু পিঠে একটা চড় মেরেছেন। এই গোপাল, তুমি না কত ছোট, তোমার কি এখন যাবার বয়স হয়েছে? তোমার মা রয়েছে, তোমার বাবা রয়েছে, এখনো তারা থাকাকালীন তুমি চলে যাচ্ছ। বলছে প্রভু, মৃতপুত্র উঠে বসেছে, প্রভু অন্তর্যামী, আপনি অনাদির আদি গোবিন্দ, আপনি সব জানেন। এরা কেউ আমার পিতা ছিল না, কেউ আমার মাতা ছিল না, এরা আমার পিতা কোনোদিন থাকবেও না। আসলে আমার কর্মফল এদের সঙ্গে যতদিন লেগেছিল, আমি ততদিন এদের শরীর সম্বন্ধে আমি এদের পুত্র এবং এদের আত্মীয় হয়ে এই বাড়িতে ছিলাম। কিন্তু আজ আমার এখানের কর্ম শেষ, আমি কি করে থাকবো? আমি যাত্রা করছি আমার পরবর্তী কর্মফলের দিকে, তাই আমি কি করে থাকবো? আমার পক্ষে তো থাকা সম্ভব নয়। তখন আসলে এই যে পুরো লীলা, এইগুলো আসলে ভগবান এসব বিষয়ের উপস্থাপন করেন, যাতে আমরা প্রকৃত সত্য অনুভব করি, প্রকৃত বিষয়টা বুঝতে পারি। সেই জন্য তিনি গৌরাঙ্গ মহাপ্রভু বুঝিয়ে দিলেন যে আসলে মৃত্যুটা কি, আসলে জন্মটা কি। প্রকৃত সমস্যার সমাধান হচ্ছে এই বারবার জন্ম আর বারবার মৃত্যুটাকে বন্ধ করে দেওয়া। সেই বন্ধ করে দেওয়াটা আমরা কি করে করতে পারবো? একমাত্র যদি ভগবানের কৃপা লাভ করতে পারি, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি, তবেই এই বারবার জন্ম বারবার মৃত্যু আমরা বন্ধ করতে পারবো। কেন? কখন? যখন মৃত্যুর সময় ভগবানকে স্মরণ হবে। ওইটা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ পরীক্ষা। ওই দিনটার মতন বড় দিন আর কখনো হয় না। ভাগবতম সেখানে বলছে যে ইন্দ্রদম্ন রাজা হস্তি হয়েছিল। হস্তিদের ছেলে মেয়ে থাকে, অনেক স্ত্রী থাকে। তো হস্তিদের রাজা কি করেছে? তার অনেক সন্তান স্ত্রীদের নিয়ে জলকেলি করছে সরোবরে। যখন জল ছিটিয়ে ছিটিয়ে খেলা করছে এবং চিন্তা করছে, হাতি যখন কোনো জলে নামে জলটা কেমন হয়? ঘোলা হয়ে যায়। তখন হাতি ভাবছে, আমার ছোট ছোট কচি কচি ছানা, ওদের একটু ভালো জল নিয়ে আসে। আমরা যেমন গঙ্গায় গেলে বলি না, একটু সাঁতার কেটে একটু ভালো জল বাড়ি নিতে নেব। তো হাতি চিন্তা করছে, একটু গভীর জলে নেবে, একটু ভালো জল সুর দিয়ে তুলে এনে আমি আমার সন্তানদের খাওয়াই। ওই ভালো জল সন্তানদের খাওয়াতে গিয়ে গভীরে গেছে, আর ওই জলে ছিল কুমির। কুমির এসে কি করেছে? পা কামড়ে ধরেছে। এইবার যখন কামড়ে ধরেছে, তখন তো জলের মধ্যে ক্ষীণবাল পড়ছে। বলে না, যার গ্রামে সেই রাজা, বনের মধ্যে শিয়াল রাজা, তাই না? এখন জলের প্রাণী হচ্ছে কুমির আর বনের প্রাণী হাতি। হাতি জলে এসেছে, কুমির তার পা ধরেছে। শক্তি কার বেশি? কুমিরের বেশি। এখন কুমির হাতির পা ধরেছে, এখন কুমিরে হাতিতে যুদ্ধ হচ্ছে। এখন হাতি প্রতি মুহূর্তে কি ক্ষীণবল হচ্ছে। আর ওই ছেলে মেয়ে, যে স্ত্রী যারা সঙ্গে এসেছিল তাদেরকে ডাকছে, কিন্তু তাদেরকে যখন ডাকছে তারা দেখছে যে ও মারা যাচ্ছে, কিন্তু সে উঠে যাচ্ছে না। কেন? তারা ভাবছে, আমিও যদি ওই গভীরে যাই, ওই কুমির তো আমার পা ধরবে, আমিও মরে যাব। বলছে, এ সুন্দর ভুবনে কি মরিতে চাই না আমি, সুন্দর ভুবনে, তাই তো সবাই বাঁচতে চায়। এখন হাতির যে স্ত্রী পুত্র ছিল, তারা ভাবছে, আমি যদি ওনাকে বাঁচাতে যাই তাহলে আমাকেও কুমির ধরবে, তাহলে আমিও বাঁচবো না। চাচা, আপন প্রাণ বাঁচা। তখন নামছে না। এখন হাতি বারবার কাতর সুরে ডাকছে, কিন্তু কেউ যাচ্ছে না। তখন সন্ধ্যা এসে গেছে। যখন রাত এসে গেছে, তখন কি করেছে? যখন রাত হয়েছে, ওই ছেলে মেয়ে স্ত্রী অনেকে ছিল, সবাই গৃহের দিকে চলে গেছে। এখন একা হয়ে গেছে হাতি, প্রতি মুহূর্তে দুর্বল হচ্ছে, আর কুমির তাকে নিয়ে টানাটানি করছে।
এখন চিন্তা করছে যাদেরকে আপন ভাবলাম, যাদেরকে পরিষ্কার সুন্দর জল খাওয়াবো বলে গভীর জলে নামলাম, আজ তারা কোথায়? ভালো করে চিন্তা করবেন। ছেলে মেয়ে সংসার স্বামী পুত্র করতে করতে মুখে ফেনা উঠে যায়, কিন্তু অন্তিম সময় তারা কেউ কাজে আসবে না। আজ হাতিরও কেউ কাজে আসেনি, একা যুদ্ধ করছে। এখন তখন মনে পড়ছে এখন আমি কি করি? বলে যার কেউ নেই, চারিদিক অন্ধকার। বলছে যার কেউ নেই তার কে আছে? তার অনাদির আদি গোবিন্দ আছে। যার কেউ নেই তার কৃষ্ণ আছে। তখন তিনি হে গোলক বিহারী হরি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, কাতর ভাবে প্রার্থনা করছে। কারণ ভজন কখনো নষ্ট হয় না। তিনি পূর্ব জন্মে ইন্দ্রদুম্ন রাজা ছিলেন, সাধুকে দর্শন করে অভ্যর্থনা জানাননি, তাই অভিশপ্ত হয়েছিলেন যে বুদ্ধি হাতির মতন, তুমি যাও হাতি হওগে। কিন্তু গীতা বলছে যে নেহাভিক্রমনাশস্তি পত্তাবায়ন বিদ্যতে স্বল্পম অপি ধর্মস্য ত্রায়তে মহতে ভয়াৎ। যদি অল্প পরিমাণেও কেউ ভজন করে সেই ভজন কিন্তু কখনো নষ্ট হয় না। এখন তিনি ওই ইন্দ্রদুম্ন রাজা ছিলেন কিন্তু ভক্ত ছিলেন, তাই তার ভক্তিটা ছিল। এখন যখন তার ছেলে মেয়ে স্ত্রী সবাই সন্ধ্যা হয়েছে, ছেড়ে দিয়ে সব বাড়ি চলে গেছে, এখন একা চারিদিক অন্ধকার, আর পায়ের মধ্যে কুমির কামড়েছে, যন্ত্রণা টানাটানি করছে, মৃত্যু আসন্ন। তখন তার সেই ভজনের কথা মনে হয়েছে যে গোলক বিহারী হরি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি আমাকে রক্ষা করতে পারেন। তাই তার জন্য ক্রন্দন করছেন আর তাকে ডাকবার চেষ্টা করছেন। তার চেষ্টা বলছে আমরা যদি এক পা এগোই ভগবান 10 পা এগিয়ে আসেন। যখন হস্তি এইভাবে চেষ্টা করছেন তখন বৈকুণ্ঠ না, তার বৈকুণ্ঠে থাকতে পারলো না। বললো গরুর তুমি শিগগিরই আমাকে নিয়ে চলো। এখন নিয়ে তো আসছে, বলছে গরুর তুমি যে স্পিডে যাচ্ছ, যে স্পিডে যাচ্ছে এই স্পিডে গেলে তো আমি আমার ভক্তকে রক্ষা করতে পারবো না। তিনি কি করলেন? লম্ফ দিলেন, দিয়ে এসে সুদর্শন চক্র তিনি কি করছেন? এইভাবে দ্রুততার সঙ্গে আসছে, আর হাতি প্রার্থনা জানাচ্ছে, কিন্তু কি যে বলছে কি বলছে না, কারণ তিনি তো হাতি, কিন্তু তার ভজনের ফল রয়েছে, তার মনে আছে। তখন তিনি মানসে একটা পদ্ম ফুল তুলে ভগবানের চরণে নিবেদন করছে, বলছে মন তুলসী নয়ন জলে বুঝলে নাকি হরি, তোমায় মেলে ফুল নেই, তুলসী নেই, মন্ত্র মনে নেই। তখন সে মনে মনে হে হরি আমি তোমাকে কি দিয়ে অভ্যর্থনা জানাবো, কি দিয়ে প্রার্থনা জানাবো, আমার ভাষা নেই, আমি মন্ত্রহীনা, আমি ভজনহীনা, শিক্ষাহীনা, দীক্ষাহীনা, আমার কিছুই নেই, আমি কি করব? মনে মনে পদ্ম ফুল তুলে ভগবানের চরণে সুর দিয়ে অর্পণ করলেন। আর ভগবান গরুর থেকে লম্ফ দিয়ে সুদর্শন চক্র নিয়ে অতি দ্রুত পৌঁছে গেলেন, আর দুটোকেই টেনে তুললেন। আর ওই সুদর্শন চক্র দিয়ে কি করলেন? কুমিরকে সুদর্শন চক্র দিয়ে কেটে দিলেন, আর ওই হাতিকে উদ্ধার করলেন। হাতিকে উদ্ধার করবার সঙ্গে সঙ্গে চতুর্ভুজ সেই বৈকুণ্ঠের শরীর পেয়ে বৈকুণ্ঠে যাচ্ছে। কিন্তু ভগবান যখন গরুরে করে ওই ইন্দ্রদুম্ন রাজা যে হস্তি হয়েছিল তাকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে দেখছে লক্ষ্মী দেবীর পাশে আরেকজন বৈকুণ্ঠ না, বৈকুণ্ঠের আরেকজন অধিকারী বসে রয়েছে। তখন হরি বলছে আচ্ছা তোমার পাশে আবার কে? বলছে তুমি আসবার আগেই আরেকজন এসে গেছে। বলছে কে এলো? বলছে তুমি জানো না, তুমি যাকে সুদর্শন চক্র দিয়ে হত্যা করেছো, যাকে সংহার করেছো, তোমার কি প্রভু মনে নেই যে আমার ভজন যে করবে তাকে আমি উদ্ধার করতেও পারি নাও করতে পারি, কিন্তু আমার ভক্তের চরণে যে আশ্রয় নেয় তাকে আমি উদ্ধার করবই করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে
বলছে হরি আপনার ভক্ত ওই হাতির পাটা যে কোনো উদ্দেশ্যেই হোক ওই কুমির ধরে বসেছিল, আর আপনি প্রথমেই গিয়ে সুদর্শন চক্র দিয়ে তাকে সংহার করলেন। সেই মুহূর্তে তিনি বৈকুণ্ঠের অধিকারী হলেন। কারণ আপনার ভক্তের চরণে যেভাবেই হোক, বিপরীতে হোক আনুকূলে হোক, আপনার ভক্তের চরণ লাগা রয়েছে আর আপনি তাকে সংহার করেছেন। তাহলে চিন্তা করে দেখুন, আমাদের মেসেজ প্রদান করছে, যদি আমাদের ভজন করতে হয় সদ্গুরু চরণ আশ্রয় করেই, আমাদের তার নির্দেশাবলী অক্ষরে অক্ষরে পালন করে ভজন করলেই আর কোনো দিক তাকাতে হবে না। অবশ্যই আজ হোক কাল, কাল না হোক পরশু, একটা না একটা সময় অবশ্যই এই বারবার জন্ম, বারবার রোগ হওয়া, বারবার কান্না, বারবার হতাশা, বিষণ্ণতা, যন্ত্রণা থেকে মুক্তি আমরা চিন্ময় আনন্দ, চিন্ময় শরীর, চিন্ময় ধাম পেতে পারবো। সদ্গুরু এমন বিষয় যে তিনি শুধুমাত্র পারমার্থিক কৃপা করবেন, পারমার্থিক কল্যাণের জন্য পারমার্থিক নির্দেশনা দান করবেন। কিন্তু আজকাল গুরুদেবদের কোনো কি অভাব নেই, প্রণামী আজকে যাবেন কালকেই দীক্ষা হয়ে যাবে, চিন্তা করছে না যে পারমার্থিক কল্যাণ হলো কি হলো না। পারমার্থিক কল্যাণ শাস্ত্র বিরুদ্ধ। যেমন আপনি যদি আপনার সিলেবাস বহির্ভূত ভাবে গোজামিল দিয়ে অঙ্ক করে আসবেন, মার্কস মিলবে না। শাস্ত্র সম্মত ভাবে ভজন করলেই ভগবত ধাম মিলবে। আর সদ্গুরু সবসময় গুরু পরম্পরা ধারায় থাকবেন, কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, হরিনাম পরায়ণ হবেন। আর কি তার শিষ্যকে কি করবেন, তার শিষ্যকে কি করবেন, শিষ্যকে এমন নির্দেশনা দান করবেন যিনি শাস্ত্র সম্মতভাবে ভগবত ভক্তি করে ভগবানের ধাম প্রাপ্ত হন। তাই খুব সাবধান, কলিযুগ নকল জিনিসের রমরমা, তাই কি সোনার থেকে সিটি গোল্ডের রমরমা কিনা বেশি চকচক করে। তাই সদ্গুরু চিনতে গেলে অনেক কি বুঝতে হবে, সেই বোঝাটা প্রথমে হরিনাম করতে হবে, সাধু সঙ্গ করলে তবে সদ্গুরু চিনতে পারবেন। সদ্গুরু চিনে সদ্গুরু চরণ আশ্রয় করে যদি আপনারা ভগবানের নাম ভজন করেন, তাহলে সমস্ত দুঃখের অবসান হয়ে ভগবানের চিন্ময় ধাম লাভ করতে পারবেন। তাই আমি গুরু মহারাজের কৃপায়, প্রভুপাদের কৃপায় আপনাদের গ্রামে এসেছি। আপনারা ভগবানের ভক্তি যাজন করুন এবং সমস্ত সমস্যার সমাধান করুন। আমাদের প্রভুরা তুলসী মালা, ভগবান এবং জপমালা, যেটা শ্রেষ্ঠ প্রয়োজন, আপনারা যে যেখানে যেমন অবস্থায় থাকুন না কেন, যে আমার দীক্ষা হয়নি, আমি তো মাছ মাংস খাই, আমি তো অন্যান্য পান বিড়ি মদ চা খাই, আমার তো এখনো শুদ্ধতা হয়নি, না, রোগ হলে আগে ওষুধ খায়, রোগ সেরে গেলে ওষুধ খায় না। তাই ভবরোগে রোগী আমরা। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, আজকের থেকেই হরিনাম করতে শুরু করুন আর সাধু সঙ্গ করুন। আজকে একটা মহৎ দিন, কারণ এই যে মাতাজির অনুষ্ঠানে আমরা এসেছি, তিনি হরিনাম পরায়ণ ছিলেন, সেই জন্য তার ক্রিয়াকর্ম এইভাবে ভগবত ভক্তি, ভগবানের ভজন, ভগবানের প্রসাদ এইভাবে সম্ভব হয়েছে। নচেত কারো ঠুনকো মনের ইচ্ছে এটা হতে পারে না। কারণ শাস্ত্র বলছে, জীবের ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা হইলে তবে ফল ধরে। তাহলে ভগবান পারমিট করেছে। গীতায় ভগবান বলছে, অহং সর্বস্ব প্রভব মত্তো সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং ভূতা ভাব সমন্বিতা। অহং সর্বস্ব প্রভব, সমস্ত কিছু আমি রে। মত্ত সর্বং প্রবর্ততে, সবকিছু আমি প্রবর্তন করি। ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা।
এটা বুঝে যে ভজন করছে তিনি প্রকৃত পণ্ডিত ব্যক্তি। তাহলে আপনারা বুঝুন যে ভগবানের কৃপা হলেই এটা সম্ভব। তাই যেহেতু মাতাজির কর্মে এটা সম্ভব হয়েছে, সত্যি সত্যি প্রসাদ দান শুরু হয়েছে, অতএব এই দিন, এই ক্রিয়া এবং পরিবারবর্গ যারা উপস্থিত সকলে ভাগ্যবান এবং ভাগ্যবতী। তাই আপনাদের ভাগ্যকে আপনারা ত্বরান্বিত করুন, সকলে তুলসীর মালা পরিধান করুন, ভগবানের জপমালা সংগ্রহ করুন, 1 বা 2 মালা করে জপ করুন। আমার কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন, আর আপনারা সাধু সঙ্গ করুন। আপনারা ইচ্ছে করলে বাড়িতে থেকেই আমার সঙ্গে যুক্ত থাকতে পারবেন। ইউটিউব অপশনে গিয়ে আপনাদের যদি বড় ফোন থাকে, সেখানে ইউটিউব অপশনে গিয়ে আমার নাম পদ্মাবতী তুলসী দেবী দাসী, আপনারা এই নামটা শুধুমাত্র বলুন, বললেই দেখবেন চলে আসবে, ভাগবত কথা আসবে, পরপর স্ক্রিনের উপর ফোন নাম্বার ভেসে উঠবে। আপনারা সেখানে যুক্ত থাকুন আর ভক্তি জীবনে এগিয়ে আসুন, বেরিয়ে আসুন, নিজেদের সমস্যার সমাধান করুন। ডাক দিচ্ছি আপনাদেরকে, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরং নিবেদিত মায়েরা উঠে আসুন, জেগে আসুন, নিজেদের প্রাপ্য বুঝে নিন, ভগবত ভক্তি করুন আর জীবনের সমস্ত সমস্যার সমাধান করে আনন্দ ধামে প্রবেশ করুন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আজকে যতটা আলোচনা হয়েছে এই বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ দেখুন, আমি আপনাদের আসতে বলেছি, কিন্তু আপনারা ভাববেন সংসার ছেড়ে ভক্তি জীবনে চলে আসতে বলছে। আমার সহোদর আমার ভুল ধরিয়ে দিয়ে অনেক বড় উপকার করলেন। ভক্তি জীবনে আসতে সংসার ছেড়ে আসবার দরকার নেই, ওই সংসারের মধ্যে থেকেই ভগবানের ভজনা করেন। ওই সংসার থেকে বেরিয়ে আসলে ব্যভিচারিণী হয়ে যাবে মেয়েরা, আরো অনাচারে পরিপূর্ণ হয়ে যাবে। সংসার থেকে বেরোনোর দরকার নেই, শাড়ি সামলে রাখুন, আপনার শরীর ঢেকে রাখুন। ওই শরীর, তাহলে আরেকটা গল্প বলবো, যেহেতু শরীর ঢাকার প্রসঙ্গ, যাদের শরীর বের করে দিয়ে আনন্দ পাচ্ছেন তারা শরীরটা ঢেকে রাখুন। ওই শরীরের কোনো মূল্য নেই। উত্তরাখণ্ড, আমি আরো বলবো, উত্তরাখণ্ড যেখানে একটা জায়গার নাম ললিতা, একটা গ্রামের নাম, এই তো মাতাজি জানে, সেই গ্রামের নাম ললিতা হয়ে গিয়েছে। ললিতা নামে একজন রাজরানী ছিলেন, এত সৌন্দর্য ছিল তার, সেটা ভাষায় বর্ণনা করা যাবে না, এত সুন্দরী ছিলেন। এখন তার স্বামী রাজা কি হয়েছে, সে ওই ললিতা খেতে দেবে, ললিতাকে দেখবে, ললিতার সঙ্গে গল্প করবে, এত সৌন্দর্য, এত লাবণ্য, তার শরীরের প্রতি এমন আসক্ত ভালোবাসা তার সঙ্গে। কিন্তু একদিন কি হয়েছে, ললিতার হঠাৎ গায়ে লাল লাল চাকা চাকা দাগ হয়ে গিয়েছে। এখন লাল লাল চাকা চাকা দাগ হয়েই কি হয়েছে, গলিত কুষ্ঠ হয়ে গেছে। কুষ্ঠ হয়ে যাওয়ার পরপরই, শান্ত হয়ে বসুন না, আপনারা বোঝেন না, ওখানে অনলাইন রয়েছে। কি হয়েছে, গায়ে লাল লাল চাকা চাকা দাগ রয়েছে, দাগ হয়ে গলিত কুষ্ঠ হয়ে গেছে, গা থেকে রক্ত মাংস খুলে খুলে পড়ছে। যে স্বামী তাকে না দেখলে তার পেটের ভাত হজম হতো না, তাকে সামনে রেখে তাকে দর্শন করতেন আর আহার গ্রহণ করতেন, তার সঙ্গে কথা বলতেন, তার সঙ্গেই তার জীবন। এখন যখনই গলিত কুষ্ঠ হয়েছে, রাজপ্রাসাদের একটা কোনায় একটা সেই পাঁচিল তুলে ঘর করে কুঠুরি সেই 4 দেয়ালের মধ্যে তাকে রেখে দিয়েছে। আর দাস দাসীদের বলছে দুটো ভাত, অন্ন, ডাল, জল তাকে পৌঁছে দেবে। এখন সেখানে বসে তার অন্ন, ডাল, সবজি কিছুই তার গলা দিয়ে নাবছে না। তার ওই যে গলিত কুষ্ঠ হয়েছে তার তো যন্ত্রণা, কারণ ওই কুষ্ঠগুলো, চামড়াগুলো, মাংসগুলো খসে খসে পড়ছে, তার বিরাট যন্ত্রণা। কিন্তু তার থেকে অধিক যন্ত্রণা তার বুকে, অবহেলার যন্ত্রণা।
মেয়েদের স্বামী যদি অবহেলা করে না, ওটা জড় জগৎ, এখন আর চোখে জল আসে না, কারণ ওই আত্মতত্ত্ব। কত কান্না, কত ঘটনা। বলছে মেয়েদের স্বামী যদি অবহেলা করে, সে দুঃখের থেকে বড় দুঃখ হয় না। তাই ওই অবহেলা সে নিতে পারছে না, মনে হচ্ছে বুকের ব্যথাটা অনেক বেশি বড় ব্যথা, শরীরের ওই কুষ্ঠের ব্যথার থেকে। তাই গলা দিয়ে ভাত, জল, তরকারি কিছুই নামছে না। একদিন ভাবছে আমি আত্মহত্যা করব, এই শরীর রেখে কি করব, এই যন্ত্রণার আমি সহ্য করতে পারছি না। কিন্তু আত্মহত্যা কিভাবে করবে? একটা কুঠিরীতি বন্ধ। তখন তার কানের যে সোনা ছিল, একটা পরিচারিকাকে খুলে দিয়ে বলছে, শোনো না, তুমি এই সোনাটা নাও না, একটা দড়ি আমাকে অন্তত কিনে এনে দাও, আর যা বাকি টাকা তুমি নিয়ে যেও। দড়িটা কিনে এনে দিয়ে তুমি কি করবে, এই পাঁচিলের বাইরে ঘর থেকে একটা কোথাও বেঁধে দেবে। আমি এখান থেকে দড়ি দিয়ে বাইরে যাব, আর বাইরে গিয়ে যে কোনো ভাবে আমি এই শরীরকে নষ্ট করে দেব। এখন পরিচারিকা টাকা পেয়েছে, টাকা পেয়ে সত্যি সত্যি তাকে দড়ি দিয়েছে। এখন দড়ি দেবার পর তিনি ওই দড়ি দিয়ে পাঁচিলের বাইরে গিয়েছেন। পাঁচিলের বাইরে যাওয়ার পর সেখানে একটা পিপল বৃক্ষ, মানে বট বৃক্ষ ছিল। এটা কিন্তু আমি উত্তরাখণ্ডের এক জীবন্ত কাহিনী বলছি, নয় গল্প কথা। এবার সেই বট গাছের তলায় একজন সিদ্ধ পুরুষ ভজন করতেন। তার বাইরের কোনো কিছুর সঙ্গে লেনা দেনা নেই, তিনি অন্তরের সঙ্গে, আত্মা এবং পরমাত্মার সঙ্গে সদাই বিরাজ করেন, সদাই নামে থাকেন, অন্তরের ভেতরে চির আনন্দে থাকেন। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি এইভাবে আছেন। এখন এই মেয়েটা ওই দড়ি দিয়ে ওখানে পড়েছে, আর পাতার খসখসানি, আর যিনি সিদ্ধ পুরুষ হন তিনি অন্তর্যামী হন। আর এখানে আবার কে এলো? যখন দেখছে ও নেমেছে, অন্তর্যামী হন। যারা ভগবত ভক্তিতে উন্নত তারা কিন্তু কোনো সাধারণ মনুষ্য নয় মাতাজি। বলছে তুমি কেন এসেছো? মরতে এসেছো তো এসেছো তো আমারই সামনে এসেছো, এইভাবে করে বলে, কারণ সে তো জানে। বলছে মা গো, তুমি যদি আত্মহত্যা করো, লক্ষ লক্ষ বছর ওই নরকে তুমি পৌঁছবে, তুমি কেন আত্মহত্যা করবে? না বাবা, আমার আত্মহত্যা করতেই হবে, আমি এই শরীর আর রাখতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। বলছে হয় আমাকে মৃত্যু দেন, না হলে আমাকে আমার শরীর ঠিক করে দেন, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। বলছে শরীর তো ঠিক করে দেব, কি করতে ঠিক করে দেব? আবার বুঝি তুমি সেই রাজার বিছানায় গিয়ে সুখ অনুভব করো না, ইন্দ্রিয় সুখ উপলব্ধি করো, চর্ম সুখ উপলব্ধি করো, হ্যাঁ, তার তৃপ্ততা দান করো, তাই না? ভোগ্য বস্তু হও। তার জন্য তো আমি দীর্ঘায়ু প্রদান করতে কখনোই পারবো না। আপনারা জানেন অজামিলের মৃত্যুর আসন্ন, মৃত্যু সজ্জার পরেও তিনার 12 বছর দীর্ঘায়ু লাভ হয়েছিল। হয়েছিল কি হয়নি? তাহলে দীর্ঘায়ু লাভ হয় যদি ভগবত ভক্তিতে মন এসে যায়। আমার শরীর যদি সুস্থ হয়, আমি যদি শরীর পাই, আমি তো এতদিন বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি এই মনুষ্য শরীর রূপ নৌকার উপর ভর করে ভগবানের ভজনা করা যায়। অতএব আমি ভগবানের ভজনা করতে চাই। হে কৃষ্ণ, আমাকে আয়ু দাও, আমি তোমার ভজনা করব। এই শরীরটা পার হয়ে গেলে আমি কি হব আমি জানি না, আমি তো তোমার ভজনা করতে পারবো না। যদি কেউ এই রকম স্থিতিতে আসতে পারে, তাহলে তার কিডনি নষ্ট হলেও সে বাঁচবে, তার ক্যান্সার হলেও সে বাঁচবে। এরকম অনেক উদাহরণ আছে। তারা ভজন করছে, তারা সিদ্ধ পুরুষ। তো ওই মেয়েটাকে বলছে তুমি রাজার ভোগ্য বস্তু হবে, সেই জন্য তোমাকে আমি দীর্ঘায়ু প্রদান করব। আবার তুমি মরবে মরবে, আমার সামনে আত্মহত্যা করতে এসেছো, আমি ভগবানের ভক্ত। তখন বলছে আমি তোমাকে পুনর্জন্ম দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, তুমি এই শরীর কারো ভোগ্য বস্তু আর হতে পারবে না। এই শরীর তোমাকে ভগবানের চরণে অর্পণ করতে হবে। বলছে মানুষ দেহ গেহ जो কিছু মোর তুয়া পদে অর্পিলু, নন্দ কিশোর মারবি রাখবি, जो ইচ্ছা তোহারা নিত্য দাস প্রতি, তুয়া
অধিকারা। সত্যি সত্যি সেই সিদ্ধ পুরুষ কি করলেন, তাকে বললেন যাও স্নান করো, স্নান করে উঠে এসো। আসলে কোন সিদ্ধ মহাত্মা কখনো তাবিজ, কখনো ফু এসব দেন না, তারা অন্তর থেকে ভগবানের কাছে প্রার্থনা করেন। তাদের প্রার্থনায় এত শক্তি আছে, তারা ওইসব ঝাড়ফুঁক টুকটাক করেন না। ওসব সব যারা ব্যবসা করছে তারা করে, খবরদার সেসবের পাল্লায় পড়বেন না। সত্যি সত্যি ললিতা রাজরানী সে ওই জলে স্নান করে উঠে আসতে আসতে দেখছে আগে তার শরীরের রং আপেলের মতন ছিল, কিন্তু তা যেন এমন উজ্জ্বলতা প্রাপ্ত হয়েছে যেন সূর্যের কিরণই তার মধ্যে আবদ্ধ হয়েছে। এইরূপ সৌন্দর্য, এইরূপ জ্যোতি এসেছে। সাধুকে প্রণাম করেছে, বলছে ভোগ্য বস্তু হবে না, কিন্তু কথা দিয়েছো। তখন সত্যি সত্যি রাজপ্রাসাদে ফিরে সেই যে কুঠুরি বানানো হয়েছিল, সেই কুঠুরি গিয়ে তিনি দিশা পেয়ে গেছেন, পথের কি ঠিকানা পেয়েছেন, আজ আলো দেখিয়েছেন। বলছে একজন সিদ্ধ পুরুষ মহাজনী পারে পথে আলোর পথ দেখাতে, নচেত অন্ধকারই অন্ধকার, চারিদিকে অন্ধকার, আমরা পথের দিশা পাচ্ছি না। একজন সদ্গুরু সাধু মহাত্মাই সঠিক পথের দিশা দিতে পারে। তাই সেই সৌন্দর্য যৌবন সুন্দর নিয়ে সুন্দর শরীরে শ্রেষ্ঠ সুন্দরের আরাধনা করছে। এই পৃথিবীতে শ্রেষ্ঠ সৌন্দর্য কোথায়? ওই বাকে বিহারী কে, ওই সর্বাকর্ষক কৃষ্ণ, ওই কালার কাছেই আছে সর্ব সৌন্দর্য, ওই রাধের চরণেই আছে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য। তাই আজ কুঠুরিতে বসে ললিতা সদাই কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি হরি নামের গভীরে প্রবেশ করেছেন। বলছে বাতাসেরও কান আছে, রাজা শুনতে পেয়ে তাড়াতাড়ি করে রানীর কাছে এসেছে। ওরে বাবা, সৌন্দর্য নাকি ঠিকরে পড়ছে। তাড়াতাড়ি এসে দরজায় করাঘাত করেছে, দরজা খুলেছে। যখন রাজাকে আসতে দেখেছে তখন বলেছে নমস্কার, আপনি আর কখনো এই চৌকাঠ আর মারাবেন না। আমি যে ললিতা ছিলাম সেই ললিতা আমি আর নই। সেই ললিতার নাম অনুসারে ওই গ্রামের নামই হয়ে গেল ললিতাপুর। ললিতাপুর নাম হয়ে গেল। তিনি এত ভজনশীল মাতাজি হয়ে গেলেন, তার নামে সকলে মায়েরা ভজন করতে শুরু করেছিলেন। তাহলে দেখুন এই শরীরের সম্বন্ধ, শরীর বিষয়টা কি রূপ। আজকে শরীর আছে, আজকে সুবিধা প্রদান করতে পারছি, আজকে কত ভালো। যেই শরীর দিয়ে ভোগ দিতে পারছি না, তখন তোমাকে আমি চিনিও না। তুমি কে? তুমি বেঁচে আছো কি তুমি মরে গেছো? তোমার খোঁজ আর নিচ্ছি না, কারণ তো আমি ভোগ, তার ভোগ বাসনা কি দিতে পারছি না। তাহলে যে শরীরের এইরকম একটা পরিণতি, সেই শরীরকে বড় মনে না করে শরীরের অভ্যন্তরে যে আত্মা পরমাত্মা বসে রয়েছে, যা ভগবানের অংশ, সেই বলছে সেই আত্মা এবং পরমাত্মাকে জানবার চেষ্টা করুন। সেই পরমাত্মার দিকে ধাবিত হন, ভগবানের নাম করুন, ভজন করুন। আর এই শরীরের গর্বে গর্বান্বিত হবেন না। শরীর দেখিয়ে মানুষকে আকর্ষণ করবার চেষ্টাও করবেন না। পচা গলা শরীরের কোনো মূল্য নেই। এই শরীরের মূল্য আছে, বলছে সাধারণে বিশেষ, বিশেষে সাধারণ, এটা পরের দিন বুঝিয়ে দেব। এই শরীর মূল্যহীন, রক্ত মাংস, কিন্তু এই শরীরই যখন একটা মাটি মূল্যহীন, তা দিয়ে ভজন হয় না, কিন্তু মাটি দিয়ে যখন সুন্দর করে প্রদীপ বানানো হয়, ভগবানের আরতি করা হয়, তখন সেই মাটির ওই প্রদীপের মধ্যে, ওই সামান্যর মধ্যে বিশেষ, বিশেষ এবং সামান্য
আমার যখন মাটি ছিল শুধু তখন কিন্তু সামান্য, তাহলে এই শরীর সামান্য, কিন্তু এই শরীর যখন ভজনশীল তখন এই শরীর বিশেষ হয়ে গেল। এই শরীর আর কোন নশ্বর ওই রকম শরীর থাকলো না, তা ভগবানের অংশ, তা ভগবানের নিবেদিত ফুল পবিত্রতায় পরিণত হলো। তাই সেই রূপ তৈরি করুন আর এই জীবনকে ধন্যতে ধন্য করুন, বিশেষ করুন, মর্যাদা দান করুন, শ্রেষ্ঠ মূল্য প্রদান করুন। এই ফুল দিয়ে ভগবানের আরতি করুন, ভগবানের নাম করে জীবনকে ধন্য করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনাদের